বন্ধু, হ্যাঁ, কি বলবি বললি জানি। আমি তো আজকে দোকানে এমনিতে আসছি। মূলত আমাদের দোকান খোলা হবে 18 তারিখে। তো দোকান খুলবো, একটু গোছাই টোছার ফাঁকে একটা জিনিস চিন্তা করলাম যে ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম ঈদের ছুটিতে। দুইটা মহিলার ভিডিও। মহিলাগুলা বিয়ের না বিবাহিত মহিলা, মানে ঈদের শপিং করছে। দুইটা মহিলা দুই ধরনের কথা বলছে, মানে তাদেরকে সাংবাদিক প্রশ্ন করতেছে যে আপনারা ঈদের শপিং করছেন? বলছে হ্যাঁ করছি। একজনের বলতেছে করছি। বলছে কত টাকা দিয়ে শপিং করছেন? বলছে আমার জামাই আমাকে একটা 3,000 টাকা দিয়ে 3 পিস কিনে দিয়েছে। তো সাধারণত 3,000 টাকা যখন বলছে মহিলাটা, এতে অনেক বেশি খুশি যে 3,000 টাকা শপিং করে দিছে, আমি অনেক খুশি, আমার অনেক ভালো লাগতেছে, আমার জামাই টাকা পয়সা ইনকাম করে অনেক কষ্ট করে টাকা কামানোর পরে আমাকে 3,000 টাকা শপিং করে দিয়েছে। এবং পরে সাংবাদিক তাকে আবার প্রশ্ন করতেছে যে আপনার জামাই কি তার জন্য কিছু কিনতে পারছে? বলছে না, এখনো কিনতে পারে নাই, কারণ লিমিটেড ইনকাম। তার মধ্যে তার মেইন যে বাজেটটা সেটা আমার জন্যই ছিল, আমার জন্য সে 3,000 টাকায় শপিং করছে। এবং মহিলাটার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে সে তার জামাইয়ের জন্য অনেক বেশি আফসোস করতেছে যে তার জামাই এখনো কিছু কিনে নাই, তাহলে তাদের ঈদটা কিভাবে কাটবে। জামার জন্য মায়া করতেছে এবং কান্না কান্না মুড মহিলাটা। আমার মানে এই জিনিসটা দেখে একটা ভালো লাগা কাজ করছিল। পরের ভিডিওতে আরেকটা মহিলা, কিছু থাকে না কিরণমালা টাইপসের মহিলা ওরকম, তাকে সাংবাদিক প্রশ্ন করতেছে যে আপনি ঈদের শপিং করছেন? বলতে হ্যাঁ করছি। বলতেছে কত টাকা দিয়ে শপিং করছেন? 8,000 টাকা দিয়ে মাত্র একটা 3 পিস কিনছি। আমার জামাই আমাকে শুধু 8,000 টাকা দিয়ে শপিং করে দিছে এবং আমার আপনাদের মাধ্যমে আন্দোলন করতে ইচ্ছা করতেছে অথবা দাবি করতে ইচ্ছা করতেছে আগামী বছর ঈদে যেন আমার জামাই আমাকে আরো বেশি টাকা দিয়ে শপিং করে দেয়, যাতে আরো বেশি বাজেট বাড়ায়। তো সাংবাদিক পরক্ষণে জিজ্ঞেস করলো আপনার জামাই কি এখনো তার জন্য কিছু কিনছে? বলছে সেটা আমি জানি না। মানে এটা জানার তার প্রয়োজনীয়তাও ফিল করতেছে না যে জামাই কিছু কিনছে কিনা। তো এটা দিয়ে আমার কনসেপ্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু কাপড় চোপড়ের লাইনে আমরা বিজনেসটা করি, তো সে কাপড় চোপড়ের অ্যাড যেহেতু সেই আপনাদের সাথে শেয়ার করতেছি যে দুইটা মানুষ, দুজনই মহিলা, দুজনই স্ত্রী, দুজনই কিন্তু সংসারের একটা বিশাল দায়িত্ব নিয়ে থাকে, কিন্তু দুইজনের চিন্তা ধারণা দুইটা আলাদা। একজনে জামাইকে বন্ধু বানাইছে, জামাইকে সুখ দুঃখের সাথী বানাইছে। আরেকজনে জামাইকে ভোগ করার এসএম বানাইছে, মানে ভোগ করার একটা সম্পদ। মানে জামার থেকে যা পারি ভোগ করে নাও, নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। মানে এই মহিলার কথা হচ্ছে যে আমার তো এখন যা পাইছি তা খাই ফেলাম, এরপর যে আমার মরি গেলে যাক, আমার কোনো কি নাই, দাবি নাই। কি পরিমাণ কষ্টদায়ক হইতে পারে এই ধরনের একটা বউ পালাটাও তো এক ধরনের জুলুম, মানে সহ্য করাটা এক ধরনের কি মানের পরীক্ষা। আমি জাস্ট এটা শেয়ার করলাম। আপনারা যারা এই ধরনের মানসিকতা লালন করেন, জামাইরা কিন্তু তাদের শত ইনকামের মেইন ভালোবাসা এবং খরচের কেন্দ্রবিন্দু কিন্তু তার স্ত্রী। তারা যদি সেটা বুঝতে ভুল করে, তাহলে এটা একটা জামাইয়ের প্রতি ইনসাফ হবে না আমি মনে করি।